হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের একটা নতুন ভিডিওতে, অর্থাৎ নতুন একটা অ্যাডভেঞ্চার ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে মেইনলি হচ্ছে আজকের ডেটটা হচ্ছে শুক্রবার। তো আজ আমরা যাব হচ্ছে ক্যাম্পাসে, ক্লাস আছে। যারা এই টেক্সটাইল সেক্টর পড়ে, অর্থাৎ যাদের এই গেস্ট টিচার আছে, তারাই ভালো বুঝে যে কতটা প্যারাদায়ক। আমাদের কিন্তু রুটিনে আছে শুক্র এবং শনিবার বন্ধ, কিন্তু এই গেস্ট টিচারের কারণে আমাদের এই শুক্র আর শনিবার সবচেয়ে বেশি ক্লাস পড়ে। যেমন আজকের ক্লাস আছে 9টা থেকে 1টা পর্যন্ত, অলরেডি 9টা 21 বাজে, তা আমি অলরেডি 21 মিনিট রেড। তো এই লেটের কারণে অবশ্য স্যার কিছু বলবে না, একটু ব্যস্ততার কারণে লেট হয়ে গেছি। তো এখন আমি যাচ্ছি আমার এক বন্ধুকে রিসিভ করব, ওকে নিয়ে তারপরে যাব। আজকে আবার আমাদের বিকালে ক্রিকেট খেলাও আছে। তো আজকে 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, তারপরে হচ্ছে বিকালে 3টা 45 থেকে আবার ক্রিকেট খেলা আছে। এই কারণে আজকে একটু ব্যস্ত। ক্লাস 1টা পর্যন্ত, তারপরে আবার নামাজ আছে। অলরেডি আমি চলে আসছি বন্ধুর বাসার সামনে, দেখি চলে আসছি। তো গাইজ অলরেডি বন্ধুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, রিসিভ করা শেষ। এখন আমরা যাব ক্যাম্পাসের উদ্দেশ্যে। 9টা 45 বাজে, 45 মিনিট লেট। স্যারে কোনো ক্লাস শুরু করিনি, তার আগে একটু ফার্মেসিতে যাব, একটা মেডিসিন নেওয়ার দরকার আছে, এই জন্য। ওকে, সামনে পাবো না দোকান, সামনে পাবো না, সামনে পাবো না ওষুধের দোকান। যে কোনো একটা ফার্মেসি দেখে দাঁড়াচ্ছি, সামনে একটা ফার্মেসিতে দাঁড়াইতে হবে। তো এইখানে ফার্মেসি, মেবি এই সাইডে একটা ফার্মেসি থাকার কথা, না এইখানে নাই। এই সেই আমাদের টার্মিনাল, এইখানে একটা ওষুধের দোকান থাকার কথা। আছে আছে, খোলা আছে, বেরিয়ে যাবো তাইলে। সামনে আর ওষুধের দোকান আচ্ছা, শুক্রবার এই জন্যই তো সব বন্ধ, এই যে সেটা সব বন্ধ। আচ্ছা, তোমার চৌরাস্তায় যায়, চৌরাস্তায় যেয়ে দেখি যদি খোলা থাকে। তো এই যে একটা খোলা আছে, কিন্তু এটা বেবি প্রোডাক্টের দাদা, ঘুরবো। ফার্মেসি একটা পাওয়া গেছে, এখান থেকেই ওষুধ নিতে হবে। আচ্ছা নাও, তুমি এখান থেকে নাও। অলরেডি ক্যাম্পাসের কাছাকাছি চলে আসছি। তো গতকালকের একটা ঘটনাটা বলি। গতকাল বিকালের টাইমে আমি ক্যাম্পাস থেকে ক্রিকেট খেলে বের হয়ে চলে আসছি। ঠিক সন্ধ্যার সময় দেখলাম গ্রুপে মেসেজ আসছে যে একটা সিএনজি চালক আমাদের এক সিনিয়র ভাইয়ের সাথে, সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করছে আমাদের এক সিনিয়র ভাই। তো তার জন্য রাস্তা অবরোধ করা হয়। কারণটা অনেক বড় সড়ো, কারণ এটা একটা হাইওয়ে রোড, এটা হচ্ছে ঝিনাইদহ টু ঢাকা হাইওয়ে রোড। তো এই হাইওয়ে রোডে আমাদের পাশে আমাদের ক্যাম্পাস, যার কারণে এখান থেকে অনবরত অনেক বড় বড় গাড়ি চলাচল করে এবং অনেক স্পিডে চলাচল করে। শুধুমাত্র এই না, আর রাত্রে তো রাস্তার দিকে আসা যায় না, কারণ অনেক স্পিডে থাকে।
তো এখানে একটা স্পিড ব্রেকারের প্রয়োজন আমাদের ক্যাম্পাসের সামনে। তো কালকে আন্দোলন হয়েছে, যার কারণে স্যারেরাও মেনে নিয়েছে এবং প্রশাসনও মেনে নিয়েছে এখানে স্পিড ব্রেকার হবে 2 দিনের মধ্যেই। জিনিসটা খুবই ভালো, কারণ একটা স্পিড ব্রেকারের প্রয়োজন আছে এখানে। যেহেতু হাইওয়ে রোড, এখান থেকে ক্যাম্পাস একদম হাইওয়ের সাথেই। এফজেড এক্স খুব একটা সুন্দর গাড়ি, পছন্দ করি। ওকে, যেটা বলছিলাম, তো এখানে স্পিড ব্রেকার প্রয়োজন আছে। এই যে আমাদের ক্যাম্পাসের সামনে চলে আসছি, ক্লাস মেবি চালু হয়ে গেছে, স্যার শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমিও শুনলাম যে 3.5 ঘন্টা হাইওয়ে ব্লক ছিল, আগুন ধরানো হয়েছিল, তাই না? আগুন ধরা হয়েছিল। একদম ল্যাবের সামনে চলে যায় নাকি? নাকি ক্লাস কই হচ্ছে? ল্যাবেতে ঘুরে আসি এক পাক। লেট যখন করেছি একটু লেটই করি। ও হাইওয়ে তো, ওই দিক থেকে ঘুরে আসি। এখন আমাদের কটন ল্যাবে ক্লাস হচ্ছে, শিওর না, এই জন্য কনফার্ম হওয়ার জন্য দেখতে যাচ্ছি। ক্লাস কে হচ্ছে? ওকে, চলে আসছি ল্যাবের দিকে। না, ক্লাসে কেউ নাই, মানে অলরেডি ল্যাব চলছে। এখানে বাইকটা রেখে ক্লাস করি গাইজ, দেখা হচ্ছে ক্লাসের পরে, ততক্ষণের জন্য একটু ওয়েট।